1959-এ এখনকার যিনি ওনার মিস্টার পাল চৌধুরী, আমরা নাম শুনি, নীলা পাল চৌধুরী প্রথম মহিলা এমপি ওই ফ্যামিলির বাগান। উনি 1959-এ এই বাগানটা টেক ওভার করেন। তারপর থেকে এটা 4th জেনারেশনে চলছে। এখন দুজন ডাইরেক্টর, সৌরজিৎ পাল চৌধুরী আর নয়নতারা পাল চৌধুরী। তো ওনারা দেখভাল করেন। ওনারা বেসিক্যালি কৃষ্ণনগর, এখন কলকাতায় থাকে। আর এই বাগানের ইতিহাস বলতে স্যার, বাগানটার প্রথম দিক ছোট ছিল, তারপর আস্তে আস্তে যত সময় গেছে চাহিদা অনুযায়ী এরিয়া বেড়েছে, বাগানের প্লান্টেশন বেড়েছে। এখন আমি যদি এখানে বলি 1100 একরের প্লান্টেশন আছে, চা গাছ আছে 1100 একর, আর 1800 একর এরিয়া আছে টোটাল। 1800 একর এরিয়ার মধ্যে রাস্তা, ফ্যাক্টরি, 3টে লেবার লাইন, ওয়ার্কার্স তারা আছে, এইসব মিলিয়েই আছে। আর সবথেকে যেটা বিশেষত্ব যেটা হচ্ছে, আজকে আমার অলমোস্ট 99% ওয়ার্কারদের ঘর আছে, পাকা ঘর আছে, কোম্পানি সেটা দিয়েছে। সময় তালে তালে ইয়ে হয় আসে, সেটা একটা দুটো হয়তো বাকি আছে, বাট আমাদের চেষ্টা থাকে তাদের প্রত্যেকটা ওয়ার্কারের তার নিজস্ব পার্মানেন্ট কোয়ার্টার। আর যেসব প্লান্টেশন লেবার অ্যাক্টের অনুযায়ী যেগুলো চলা উচিত সেগুলো আমাদের কোম্পানি সেটা মেনটেন করে। ইলেকট্রিফিকেশন গোটা বাগানে লেবার লাইনে হয়ে আছে, এবং সেটাও প্রথম দিকের বাগান যেটা ওয়াসাবাড়ি করেছে। আর তার বাইরে এই বাগানে কোয়ালিটি দিনে দিনে যেমনভাবে সময়ের তালে তালে হয় সেইভাবে এগোচ্ছে। মেনলি সিটিসি চা তৈরি হয়, গুঁড়ো চা। এখন আমরা কিছু অর্থোডক্স পাতা চা বানাচ্ছি, সেগুলো করছি। আর বিভিন্ন রকম ডাইভার্সিটি করছি, এই কারণে যে চা বাগানের পরিস্থিতি এখন শুধু চায়ের উপর নির্ভর করে চলবে না। তো আমরা কি করছি, কিছু হলুদ লাগাচ্ছি, কিছু ব্ল্যাক পেপার লাগাচ্ছি, কিছু ব্যানানা প্ল্যান্টেশন করছি। এগুলো করে আরও কিছু যাতে ডাইভার্সিফিকেশন করা যায়। বাগানে জমি রয়েছে, সেই জমিতে। তার বাইরে ওয়াসাবাড়ি তার নিজস্ব একটা টি শপ মালবাজারে দিয়েছে, যে ওয়াসাবাড়ির এই চাটা যাতে আমরা বাজারে দিয়ে কারণ সেখানে কতটা বিক্রি হচ্ছে ব্যাপার না, বাগানের ফ্রেশ চাটা আমরা কারণ বাগান থেকে ডাইরেক্ট চা কেনার একটা অসুবিধা আছে, এটা হয় না। তো আমরা নিজস্ব একটা আউটলেট বাগানের বাইরে একটা আছে, তার মালবাজারে আছে, এটা আমরা করি। এই ধর এই করি মোটামুটি বিক্রি করা যায় না, ডাইরেক্ট বাগান থেকে তো বিক্রি করে চা নেবো, ওটা অসুবিধা বাগানে পারে না, কিছু এক্সারসাইজের প্রবলেম আছে, আমি এক্সারসাইজ নেই বা কিছু প্রবলেম আছে, তো সেটা আমরা নিজেরা নিজস্ব প্যাকেটজাত করে সেই আমরা টাকা। আমার এখানে প্রচুর বৃষ্টি হয় স্যার, এই জন্য নাম হয়তো এক মাস আগে যে প্রচন্ড বৃষ্টি, হ্যাঁ এখানে তো হ্যাঁ এই নামই হয়তো ওয়াসাবাড়ি, হয়তো ওয়াশ আউট হয়ে যেত বলে হয়তো ওয়াসাবাড়ি। এই এই অঞ্চলের সবথেকে বেশি বৃষ্টি ওয়াসাবাড়ি হয়, কারণ আমি আপনার সেবক হয়ে সেবকের যে এক্সটেন্ডেড পাহাড়টা রয়েছে সেটা ওয়াসাবাড়ি থেকে শেষ হচ্ছে, সেবকের বৃষ্টিটা আমার বাগানে আসে। ওই জন্য গোয়াতে সবথেকে বেশি বৃষ্টি এখানেই হয়। আর